নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলটিতে আপনাদের আবার স্বাগত। তো আজকে আমরা দেখে নেব অপশন ট্রেডিং করার সময় কিছু অ্যানালাইসিস এবং কিভাবে ড্র করতে হয় ট্রেড লাইনগুলোকে, যেখানে দেখে আমরা ইন্টারডে ট্রেডিংগুলো করতে পারি অপশনের মধ্যে। তো চলুন দেরি না করে আগে দেখে নিই যে অপশন ট্রেডিং করার সময় ট্রেড লাইন কীভাবে ড্র করব। তো আপনাকে টাইম জোনগুলোকে দেখতে হবে অবভিয়াসলি, এবং তার সাথে সাথে আপনাকে টাইম ফ্রেমগুলোকে চেঞ্জ করে বারবার করে যে কোথায় ধরুন আপনি 1 মিনিটে সেম জিনিস, আপনাকে একটা জিনিস বোঝাই। আপনি ধরুন এই যে মার্কেটটা এখান থেকে এতটা ফল হয়েছে, আপনি এটা দেখছেন 15 মিনিটে। 15 মিনিটে ক্যান্ডেলগুলো কতটা বড় করে দেখাচ্ছে, রাইট? একবারে দেখাচ্ছে বড় করে। কিন্তু এই ক্যান্ডেলটা আপনি যদি 1 মিনিটে দেখেন, তাহলে আপনি দেখবেন তো এইখান থেকে এতগুলো ক্যান্ডেল 1 মিনিট করে 15টা ক্যান্ডেল, তবেই কিন্তু একটা 15 মিনিটের ক্যান্ডেল আপনাকে ওখানে শো করছে। তো 1 মিনিটের ক্যান্ডেলে অনেকে অনেক যে জোনগুলো হয় অনেকে বুঝতে পারে না। সেক্ষেত্রে অ্যাজ এ সাজেশন, অবভিয়াসলি আপনি আইদার 3 মিনিট আর আইদার 5 মিনিট আর তার থেকেও বেটার, যদি নর্মালি আপনি দেখতে চান, তাহলে দুটো স্ক্রিনে 5 মিনিটস আর 15 মিনিটের ক্যান্ডেলে আপনি দেখতে পারেন। ওকে, তো 5 মিনিটের ক্যান্ডেলে যদি আপনাকে দেখাই, ধরুন এটা 20 তারিখের আপনার মার্কেট ওপেন হয়েছিল। মার্কেট তার আগের দিন ক্লোজ হয়েছিল কোথায়, আপনাকে আগে সেটাকে বার করে নিতে হবে। মার্কেট ক্লোজ হয়েছিল 47,854 এবং মার্কেট ওপেন হয়েছিল 48,000, মানে অলমোস্ট 150 পয়েন্ট মার্কেট গ্যাপ আপ ওপেন হয়েছিল। তো মার্কেট গ্যাপ আপ ওপেন হওয়ার পর মার্কেটে যারা প্রফিট করেছিল, এবার দেখতে হবে যে প্রিভিয়াস ডে কি কি আছে, কোথায় সাপোর্ট আছে, কোথায় রেজিস্ট্যান্স আছে। দেখুন, সেম ভাবে আমি যখন এই ট্রেড লাইন ড্র করেছি, তো মার্কেট এই পজিশনে ওপেন হয়েছে, রাইট? তো এইখানে দেখুন একটা সাপোর্ট জোন ছিল, সরি রেজিস্ট্যান্স ছিল, যেটা আগের দিনের। তো সেটাও ব্রেক, তার উপরেও যদি দেখি, দেখুন এখানে আরেকটি রেজিস্ট্যান্স আছে, রাইট? তো আমি সেটাকে আগে এখানে ড্র করে নেব। তো দেখুন মার্কেটের মজাটা আপনি তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। দেখুন এখানে মার্কেট ওপেন হলো, এবার আপনার দেখতে খুব সুবিধা হবে। মার্কেট ওপেন হলো, আর আপনি জানেন মার্কেট যদি আহ কোনো রকম ভাবে মার্কেট উপরে যায়, তাহলে একটা উপরে ধাক্কা খাবে, সেটা কোথায়? ছাদটা। এই ছাদটা হচ্ছে আপনি আগেই ড্র করে নিয়েছেন, তাহলে এই জোনটাতে মানে 48,160-তে মার্কেট এখানে আপনাকে ছাদে ধাক্কা খেতে পারে। তো সিম্পলি আপনি এখানে ড্র করে রাখলেন, এবং মার্কেট যখন এখান থেকে এত দূর গেল, গিয়ে এখানে দেখুন ভালো করে মার্কেট কিন্তু এখানে কিন্তু একটা ধাক্কা খেয়েছে, মানে রেজিস্ট্যান্সে সাপোর্ট নিয়েছে। ঠিক তেমনি আপনার যে ওপেন ডে আছে, ডের যে ওপেনটা ছিল সেখানেও আপনি ড্র করে রেখেছিলেন, এবং মার্কেট দেখুন আবার নিচে এখানে ধাক্কা খেয়ে যখন ব্রেক করেছে, তখন আপনার মনে হতে পারে যে আপনি কোনো এখানে বাই করতে পারেন। এবার সেটা অপশন ট্রেডিং এর অনেক ভাগ আছে, যেখানে আপনি আরো অনেক পার্টে আপনাকে জানানো হবে যতটা আমি জানি। এবং অবশ্যই এটা নয় যে আমি পুরোপুরি জানি, আই এম অলসো এ লার্নার। আর আমি চাই আমিও শিখি এবং আপনাদেরকেও শেখাই। প্যাটার্নটা আপনাকে শিখতে গেলে আপনাকে অনেক কিছু চার্টের সম্বন্ধে জানতে হবে। তো এই চার্টগুলোর সম্বন্ধে অবশ্যই একটা ভিডিও আগেও বলেছি আমি বানাবো। তো সেই ভিডিওতে আপনারা অবশ্যই শিখবেন, এবং তার সাথে সাথে আমিও শিখবো। তো ছোট্ট একটুখানি ডেমো আপনাদেরকে এখানে দেখিয়ে দিই, যেহেতু আমি এই ভিডিওটাতে ট্রেড লাইন জানাচ্ছি, ট্রেড লাইন সম্বন্ধে আপনাদেরকে বলছি। তো ড্রটা হচ্ছে আপনি যে কোনো এখান থেকে ট্রেড লাইন নেবেন, একটা রেজিস্ট্যান্স ছিল আর এখানে আপনার একটা সাপোর্ট ছিল, রাইট? তো মার্কেট যে এই মুভমেন্টটা করেছে, তো এই মুভমেন্টের মধ্যেও মার্কেটের কিছু প্যাটার্ন দেখা যাচ্ছে। তো এই প্যাটার্নটা কি? প্যাটার্নটা হচ্ছে দেখুন, যদি আপনাকে বলি এইখানে একবার, এইখানে একবার, বা এইখানে একবার, তো এইসব জায়গাগুলো বারবার করে আসছে। তো এবার ধরুন এই জিনিসটাকে আপনাকে ড্র করে দিতে হবে। সেম ভাবে এই যে প্যাটার্নটাকে দেখলেন, হতে পারে এই প্যাটার্নটাকে ব্রেক করলেও আপনার কোনো সময় এখান থেকে মার্কেট এতটুকুও আসতে পারতো, বাট এটা তো যেহেতু পরের দিন চলে যাচ্ছে, তো সেক্ষেত্রে আলাদা।
বাট যদি সেই দিনটার কথা দেখুন, তো সেই দিনে কিন্তু সারাদিন ধরে এই প্যাটার্নের মধ্যেই মার্কেটটাকে বায়ার্স এবং সেলার্সরা এইটুখানি জায়গার মধ্যেই মুভমেন্ট করেছে। যদি হতে পারতো যে এই মার্কেটে এই প্যাটার্নটা ব্রেক করতো, তাহলে হয়তো মার্কেট আবার গিয়ে এই রেজিস্ট্যান্সে আসতো, তো তখন তারা বাই করতো এখান থেকে, তো বাই করে প্রফিট ইনকাম করতো। যেহেতু করতে পারেনি, হয়তো রিটেলার্সরা এইখানেই প্রবলেম হয় যে তারা ওয়েট করে না। ঠিক তেমনি আপনাকে যদি আরেকটা দেখাই, দেখুন ভালো করে, সেম নিচ থেকে এই একটা ট্রেড লাইন খুব ভাবে গেছে মার্কেটে, এই ট্রেড লাইনটা করলেন, ড্র করে নিলেন। এবার দেখুন মার্কেট যখন ওপেন হলো, ঠিকভাবে যখন আপনি ওয়েট করছিলেন যে এই ট্রেড লাইনটাও যদি মানে ব্রেক করে, দেন আপনি ট্রেড নেবেন। তো দেখুন সুন্দরভাবে ওয়েট করলে আপনার একটা মার্কেটে ব্রেক আসলো। তো ব্রেকটা আসার পর দেখুন মার্কেট কতটা ভাবে ফল করলো। তো এই জিনিসটাকে ব্যাক টেস্ট অবশ্যই করুন। যদি আপনার মনে হয় আরো ভালোভাবে শিখতে চান, এই জিনিসগুলোকে ব্যাক টেস্টও করতে হবে। এই নয় যে আমি বলে দিলাম আপনি শিখে গেলেন। আপনাকে নিজে বসে প্রত্যেকটা ক্যান্ডেল দেখে আপনাকে শিখতে হবে। যদি এই ভিডিওটা আপনাদেরকে একটু সাহায্য করে ট্রেড লাইন সম্বন্ধে জানানোর জন্য, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করুন এই ভিডিওটি লাইক করে এবং এই ছোট্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে। সবাই ভালো থাকবেন।